আজকে আজকে আমাদের কি দিন? শিক্ষক দিবস। তো ভেরি গুড। তো আজকে দিনটা আমাদের কাছে খুবই আনন্দের, কারণ আমরা যারা শিক্ষকতা করি সেই শিক্ষকতা করার সুবাদে তোমাদের আমরা কাছে যেতে পারি এবং তোমাদের চিন্তাধারা, তোমাদের যে মনের প্রশ্ন, সেগুলোকে আমরা জানার চেষ্টা করি, সেগুলোকে সলিউশন করার চেষ্টা করি। আমি যখন খুব ছোটো ছিলাম তখন থেকেই আমরা দেখে আসছি শিক্ষক দিবস, কারণ শিক্ষক দিবস মাধ্যমে ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকদের একটা নিবিড় সম্পর্ক তৈরি। কারণ বাবা মার পরে যদি কেউ পরের গুরু থাকেন তাহলে তিনি হচ্ছেন শিক্ষক এবং শিক্ষিকা। একজন শিক্ষক এবং শিক্ষিকা, তিনি হচ্ছেন পরম গুরু। তো ওনাদের হাত ধরেই আমরা বড় হয়েছি, ওনাদের কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি আমরা ছোটোবেলা থেকে, তেমন তোমরাও আজকে আমাদের কাছ থেকে সেই শিক্ষা পাবে। কিন্তু বর্তমানে এই সমাজ ব্যবস্থা ছাত্রছাত্রীদের সবচেয়ে দুঃখ লাগে, ছাত্রছাত্রীদের একটু অন্যদিকে অভিমুখ করে দিচ্ছে। বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান সোশ্যাল মিডিয়া মানুষকে ভীষণ উল্টো পথে টার্ন করে দিচ্ছে। আমাদের যে বইমুখী আমরা ছিলাম, আমরা যে বই পড়তাম, আমরা ছোটোবেলায় বা বড় হয়েছি বা যখন মাধ্যমিক দিয়েছি, আমরা প্রচুর গল্প বই পড়তাম অবসর টাইমে। 12 ক্লাসে যখন উঠেছি, তারপর যখন পরীক্ষা দেওয়ার পর যখন 3 মাসের গ্যাপ ছিল, প্রচুর গল্প বই পড়তাম। গল্প বই পড়ার মাধ্যম দিয়ে আমাদের অনেক কিছু জ্ঞান অর্জন। আজকে সেই জায়গাটা নেই। আজকে সোশ্যাল মিডিয়া এতটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, স্টুডেন্টরা সেখানে এত বেশি, ছাত্রছাত্রীরা বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, দিনের সমস্ত বেশিরভাগ টাইমটাই সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে। যার ফলে আমাদের যে ব্রেনের একটা পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু আমরা আস্তে আস্তে নষ্ট করে ফেলছি। আমাদের যে ক্যাপাসিটি, প্রত্যেকটা ছাত্রছাত্রীর নিজস্ব ব্রেন ক্যাপাসিটি আছে ভীষণ বেশি। যদি আমরা তার 5% ব্যবহার করতে পারতাম, আমরা এক একজন এক একটা জায়গায় পৌঁছে যেতাম। সেই ব্রেনগুলোকে আমরা ইউজ করতে পারছি না, শুধুমাত্র ডিউ টু আমাদের ভীষণ পরিমাণ সোশ্যাল মিডিয়া ইউজ করা, মোবাইল ইউজ করা। দেখো, মোবাইল ইউজ করো, সোশ্যাল মিডিয়া ইউজ করো, কিন্তু নিজের কাজের জন্য করো। সেটাকে এন্টারটেনমেন্ট পারপাস করতে গিয়ে আমাদের যে ব্রেনের পাওয়ার আছে, আমরা যে চিন্তা করতে পারি, আমাদের যে কিছু কাজ করার ক্ষমতা আছে, এই ক্যাপাসিটিটা কমিয়ে ফেলছে। একবার ভাবো তো, যখন প্রথম মোবাইল এসেছিল তখন খুব ছোটো, তোমরা যখন প্রথম মোবাইল কিনেছো তখন তো অলরেডি এগুলো চলে এসেছে, যার কারণে আজকে তোমাদের মাথায় কোনো মোবাইল নাম্বার মনে আছে যে 2জনকার কি 3 জনকার মোবাইল নাম্বার মুখস্থ আছে? কেউ মুখস্থ রাখে। কিন্তু আমরা একসঙ্গে যখন প্রথম মোবাইল ইউজ হতো, আমি নিজে বলছি, আমি একসঙ্গে 10টা মোবাইল নাম্বার মনে রাখতাম। আমিও পারি না এখন, প্রয়োজন মনে করি, তাই হোয়াটসঅ্যাপ করে দে, তাই অমুক করে দে, তাই তমুক করে দে। তাহলে ব্রেনটাকে আমরা কাজে লাগাচ্ছি, আস্তে আস্তে ব্রেনের পাওয়ারটা ওই জন্য কমে যাচ্ছে। ব্রেনকে কাজে লাগাচ্ছি, যেমন তোমরা সোশ্যাল মিডিয়ায় অন্য কাজ করছো, তাহলে ব্রেনটাকে কাজে লাগানোর জন্য অন্যদিকে নিজেকে নিয়ে, সেই জন্য সবাই কাছে রিকোয়েস্ট করছি, সোশ্যাল মিডিয়ায় বেশি টাইম নষ্ট না করে অন্ততপক্ষে নিজেদের কেরিয়ারের দিকে একটু মন দেয় এবং মানুষের মতো মানুষ। আজকে সত্যি কথা বলছি, পুঁথিগত বিদ্যায় কিন্তু মানুষের জীবনের সব নয়। সব থেকে বড় কথা হচ্ছে তুমি সামাজিক হও, সমাজের বন্ধু হও, সামাজিক শিক্ষা লাভ করো এবং সকলের সঙ্গে সেটা শেয়ার করো এবং সকলকে সেটা করতে সাহায্য করো। আর এই শিক্ষক দিবস কেন হয়েছিল আমরা প্রত্যেকেই জানি। শিক্ষক দিবস কেন হয়েছিল আমরা প্রত্যেকেই জানি, তবুও বলে দিই। আমরা জানি যে শিক্ষক দিবসে শিক্ষকদের সঙ্গে একটু আনন্দ ভাগ করে নেওয়া আজকে বর্তমান দিনে সেটা একটা পন্থা হয়েছে এবং সব জায়গাতেই অনুষ্ঠান হয়, গান বাজনার মাধ্যমে একটা আনন্দ আমরা অনুষ্ঠান করি। কিন্তু অ্যাকচুয়াল শিক্ষক দিবস যেটা হয়েছিল সেটা আমরা হয়তো তোমরা কচিকাচারা জানো না। অ্যাকচুয়ালি আজকে শিক্ষক দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তোমরা সকলেই জানো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? প্রথম জীবনে উনি ছিলেন শিক্ষক, কারণ পরে তিনি আমাদের দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন, তাই তো? তো ওনার জন্মদিনটাকে আজকে পালন করা হয় শিক্ষক দিবসে। কিন্তু কেন? কারণটা কি? তৎকালীন সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা ছিল, যেটা শিক্ষকদের তখন যে কোনো পে স্কেল ছিল না। তখন মান্থলি যে এখন যে পে স্কেল আছে, এখন যে স্যালারি আছে, বেতন ব্যাপার আছে, তখন তেমন ছিল না। সেই সময় সমাজে শিক্ষকতা যারা করতেন ওরা শুধুমাত্র সম্মানীয় পেশা হিসাবে শিক্ষক তৈরি করা, সমাজ তৈরি করার উদ্দেশ্যে তারা শিক্ষকতা করতেন এবং তারা শুধুমাত্র একটা স্কুল থেকে সাম্মানিক পেতেন এবং রিটায়ারমেন্টের পরে কোনো বেনিফিট ছিল না। মানে যখন রিটায়ার করে যেতেন একজন শিক্ষক, এখন যেমন পেনশন পান, তখন এসব ছিল না। তার ফলে দেখা যেত অনেক গ্রামের, প্রত্যন্ত গ্রামের অনেক দুস্থ শিক্ষক যারা পেনশন পাচ্ছে না, তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উপলব্ধি করেন
এবং যে ব্যক্তিটি আজকে ছাত্র তৈরি করেছে, যে তার হাতে যারা তৈরি হয়েছে, তারা আজকে ইঞ্জিনিয়ার, ডক্টর, যারা অনেক কিছু অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে, IPS IAS অফিসার হয়েছে, আজকে সেই শিক্ষক না খেতে পেয়ে মারা যাচ্ছে। তিনি উপলব্ধি করেন এবং সেই কারণে তখন তিনি তার ছাত্রছাত্রীদের বলেন যে আমার জন্মদিন পালন না করে তোমরা শিক্ষক দিবস হিসাবে পালন করো এবং এই দিনটাতে তোমরা একটা ফান্ড রিয়েলাইজ করো, সেই ফান্ডটা তৈরি করো, যে ফান্ডে সবাই চাঁদা দাও কিছু কিছু করে, এবং সেই টাকাটা আমাদের দেশের সমস্ত গরিব শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হোক, যাতে তারা না খেতে পেয়ে মারা না যায়। এই উদ্দেশ্য নিয়ে শিক্ষক দিবস হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষা সমাজ ব্যবস্থার উন্নতি হয়েছে, আমাদের শিক্ষকদের উন্নতি হয়েছে, যার কারণে সেই জায়গাটা নেই। কিন্তু এই উদ্দেশ্য নিয়েই আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু শিক্ষক দিবস পালন করেছে। তোমাদের এই গল্পটা বললাম কেন, মানে আসল মাহাত্ম্য শিক্ষক দিবসের আসল উদ্দেশ্য কি সেটা জানানোর জন্য। এই বলে আজকে আর বেশি ভারী বক্তব্য রাখবো না। তোমাদের প্রতি আমার ভালোবাসা এবং আমার সকল যারা সহকর্মী রয়েছে এখানে উপস্থিত আছে, আমাদের সৌমি ম্যাডাম, আমাদের ভোলা স্যার, হাসিবুল স্যার উপস্থিত আছেন, সকলের প্রতি আদিত্য স্যার আছেন, সকলের প্রতি আমাদের ভালোবাসা আমার এবং তাদের তোমাদের সকলের প্রতি আশীর্বাদ জানিয়ে এবং তোমরা জীবনে অনেক উন্নতি করো এই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি। জন্মদিন আজকে জানো সবাই, তো আমরা ওনার প্রতি পুষ্পার্ঘ দিয়ে আমরা ওনাকে পুষ্পার্ঘ নিবেদন করে এবং আজকের এই দিনটাকে মানে ওনার প্রতি আমরা অবদান দিয়ে ওনার প্রতি আমরা নিবেদন করে আমরা ওনাকে শ্রদ্ধা জানাই। ঠিক আছে, তো এইসব সকলে মিলে আমরা অল্প অল্প করে পুষ্প দিই। হ্যাঁ, ও আছে, আমার কাছে আছে। হ্যাঁ না 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 সবাই দিয়েছো যাচ্ছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটু কেক ফেক কাটা ওনাকে এখানে কি করে কেক নিয়ে কেমন কেক খেতে ভালো করেছে তৈরি করা এখানে মেমারি তোমার লেখাচ্ছে না এগুলো আমরা লিখিয়ে নিয়ে আমাদের স্টুডেন্টের বাবার কাছ থেকে নিয়ে এখানে লেখাই লেখাই না, ওরা বসে বসে বসিয়ে দেবে আপনাকে। ঠিক আছে, টাইমটা খুব ডিসপ্লে ভালো করছে। হ্যাঁ বাচ্চাদের ওয়ান্ডারফুল ম্যাডাম। দাদা আমি বাঁধতে জানো দাঁড়াবো নিয়ে নাও এখানে আমি কাজ করি তো মেয়েছিল তো নিচে বন্ধ করিস না সুখী সুখী
দমবন্ধকর হয়ে আসছে, ঠিক আছে? তো একটা জিনিস যেটা মনে রাখবে, স্যারের মধ্যে যেটা তোমাদের স্যারের মধ্যে যেটা ছিল, মানে তখন কম্পিউটার জিনিসটাকে আমি নিজে জানতাম, একদিনও দেখারও সৌভাগ্য হয়নি। এটা মোটামুটি তোমার সময়টা বলি প্রায় 1996 এরকম সালে, 1996 সেই সময় তোমাদের স্যারের কম্পিউটারের প্রতি যে ডেডিকেশনটা আমি দেখেছিলাম, এটা এখনো মনে আছে। এবং তখন বাংলায় কিছু বই ছিল না, তখন সবে কম্পিউটার লার্নিংটা আমাদের ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। গ্রাম বাংলায় তো এসব কথাটাই কেউ শোনেনি, আমরা গ্রাম বাংলারই ছেলে। তো যে জিনিসটা স্যারের কাছ থেকে তোমরা শিখতে পারবে, আজকে যেটা বলা 3D, একটা ডেডিকেশন থাকতে হবে, একটা ডিভোশন থাকতে হবে, আর তোমার মধ্যে একটা ডিলিজেন্স থাকতে হবে, মানে কাজ করার ক্ষমতাটাকে রাখতে হবে। এই তিনটে জিনিস যদি তুমি নিজের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে দেবে। আজকের এই পবিত্রতম আজকের দিনটা যদিও নয়, উপলক্ষটা একই, শিক্ষক দিবস তোমরা সেই 5ই সেপ্টেম্বর থেকেই শুনে আসছো। শিক্ষক দিবস পালনের যে এখন যে আড়ম্বর, আমরা যখন শিশু মানে স্টুডেন্ট ছিলাম বিষয়টা জানতামই না। হঠাৎ করে একটা দিন দেখলাম ছাত্রদের সাথে মাস্টারমশাইরা খেলাধুলা করছে। কি দিবস না, আজকে শিক্ষক দিবস। যে অনুষ্ঠান করে স্টেজ বেড়ে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেগুলো শিক্ষক দিবস তখন উদযাপিত হতো না। যাই হোক, এখন আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কটা এখন অনেক ইন্টিমেট, আমাদের মধ্যে দূরত্বটা অনেক কমে গেছে, আমরা বন্ধুর মতো হয়ে গেছি অনেকটা তোমাদের কাছে। একই সাথে বন্ধুত্ব যেমন হয়েছে, সাথে একটু মানার বিষয়টাও রাখবে, এই একটা বিষয়। আর একটা লক্ষ্য সামনে রাখতে হবে, লক্ষ্য সামনে রেখে একটু এগিয়ে চলো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎই আমাদের কাম্য, এবং সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ারই আমরা এক এক সময় আমরা তোমাদের জীবনের এক একটা স্টেজে উপস্থিত হই গাইডের মধ্যে। তো তোমরা খুব লাকি যে তোমরা দেবাশিস স্যারের মতো স্যারের গাইডেন্সে আছো। এই একাডেমিক যারা পরিচালনা করছেন, সেই সমস্ত স্যার ম্যাডামদের গাইডে আছো, যারা তাদের প্রতিভা দিয়ে, যাদের ডেডিকেশন দিয়ে তোমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে। তোমাদের শিক্ষক দিবস উদযাপনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা সফল হোক এই কামনা করি। একই সাথে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা নিজের নিজের লক্ষ্যে পৌঁছে যাও, জীবনে সফল হও, সাফল্যের চরম শিখরে পৌঁছাও। সাথে সাথে এসটিসি কম্পিউটার সেন্টার তার যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, সেই লক্ষ্যটার পূর্ণতার দিকে এগিয়ে যান, এই আশা ভরসা রেখে আমার ছোট বক্তব্য শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আমি স্যারকে পেয়ে গেলাম, সত্যি ভাবতে পারিনি স্যার এই টাইমে আসতে পারবে। মানে এই গিফট তুলে দিচ্ছি, দেখে গেছো দেখে সব সাইড सर आपने लीजिए আমাদের স্যার একটা গিফট দিয়ে আছে, স্যার এটা আপনাকে এখানে খুলতে হবে স্যার। সকল ছাত্রছাত্রীকে আমাদের দিচ্ছে, এটা খুলে দেখাতে হবে। কম্পিউটার হিবি এসটিসি কম্পিউটার কি এসটিসি কম্পিউটার কি খুব কষ্ট হচ্ছে ঘরের মধ্যে করে, সামনে আবার আমরা বড় জায়গা করবো, ঠিক আছে?
ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ তুলে তুলে শিক্ষকদের কাছে পেন, সবাইকার কাছে পেন হচ্ছে সব থেকে বড় অস্ত্র। কোনো অস্ত্র হতে পারে না একটা পেন যা করতে পারে। তুমি একটা পেন দিয়ে অনেক কিছু করতে পারো, মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারো পেন। তার জন্য কোনো শোর্ট লাগে না, মানে কোনো তরবারি লাগে না, কোনো পিস্তল লাগে না, পেন দিয়ে যা করে সম্ভব। তো সেই জন্য বলছি তোমাদের কাছে অনুরোধ, তোমরা পেনকে ভালোবাসো, তোমরা বইকে ভালোবাসো, তোমরা বই পড়ো, পেন নাও, পেন দিয়ে লেখো, কিছু লেখার চেষ্টা করো। দেখবে আমরা একটা কথা জানি, সবাইকার ব্রেন কিন্তু সবাই ব্রেন নিয়ে জন্মেছে। প্রত্যেকের মধ্যেই কিন্তু ফার্স্ট বয় লুকিয়ে আছে, প্রত্যেকের মধ্যেই ফার্স্ট বয় লুকিয়ে আছে। কেউ লাস্ট বয় নয়, আমার দৃষ্টিতে বলছি কেউ লাস্ট বয় নয়, প্রত্যেকের মধ্যেই ফার্স্ট বয় লুকিয়ে আছে। আমরা ব্রেনটাকে যারা ইউজ করে, যারা একটু পড়ে তারা এক জায়গায় পৌঁছায়, যারা পড়ে না তারা এক জায়গায় পৌঁছায়। কিন্তু ব্রেন সবাইকার আছে, সবাই আমরা ব্রেন নিয়ে জন্মেছি, সেটাকে ইউজ করতে শেখো, সেটাকে ইউজ করো। এভাবে আজকের দিনে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে করে ব্রেনটাকে খারাপ করে দিও না। নিজেরা টাইম ডিভাইড করো, যে আমি এইটুকু টাইম শুধু এন্টারটেনমেন্টের জন্য রাখবো, সে সময় এন্টারটেনমেন্ট করো, তোমাকে কেউ আটকাবে না। তুমি তার মধ্যে যা খুশি করো, 1 ঘন্টা দিনের মাথায় যা খুশি করো, এন্টারটেন করো, বাকি টাইমটা তুমি ওখানে আটকিও না। এটা আমাদের রিকোয়েস্ট। আমরা যারা বয়স হয়েছে আমরা এটা উপলব্ধি করি যে জীবনটাকে এইভাবে শেষ করবো না, এইটুকু রিকোয়েস্ট। এর পরের প্রোগ্রামে আমরা চলে যাবো। আমরা পরের কি প্রোগ্রাম আছে? এসটিসি কম্পিউটার মিটিং এমন উদ্যোগ, এমন ভালোবাসা শুধু ভালোবাসাই আছে। আপনারা যদি আমার যারা সঙ্গী রয়েছে তাদেরকেও বলি, ভারতবর্ষ ছাড়া এমন দেশ আমরা কোথাও খুঁজে পাবো না যেখানে গুরুদেরকে এখনো এভাবেই সম্মান দেওয়া হয়, এভাবেই ভালোবাসা হয়। এই যে শিক্ষক এবং স্টুডেন্ট, এদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক, যেটা একমাত্র আমরা ভারতবর্ষেই দেখতে পাই, আমরা অন্য কোনো দেশে কিন্তু এটা দেখতে পাই না। সেই জন্য আমার একটাই অনুরোধ তোমাদের কাছে, তোমরা শুধু পুঁথিগত বিদ্যাই নয়, তোমরা সামাজিক হও, সমাজের মানুষ হয়ে ওঠো, সমাজের প্রতি ভালোবাসা রাখো। তোমার যেমন শিক্ষা দরকার, জীবনে উন্নতি করার জন্য উচ্চ শিক্ষা দরকার, ঠিক তেমনই তোমাকে মাথায় রাখতে হবে তোমার বাবা মার সাথে সাথে তোমার পাশের বাড়ি যদি কাকিমার কিছু হয় তাকেও যেন তুমি ডাক্তারখানা নিয়ে যেতে পারো। এটা হচ্ছে আসল শিক্ষা। এই শিক্ষায় আমরা শিক্ষিত হব এবং সকলে একসঙ্গে থাকবো। এমন জায়গা, সত্যি কথা বলছি, মানুষের মতো মানুষ হতে গেলে প্রথমে দরকার কি জানো তো? আজকে খুব বড় করছে, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে। অ্যাকচুয়ালি এই যে আমরা স্যার হই বা তোমরা স্টুডেন্ট হই, এই নিবিড় সম্পর্কটা গড়ে ওঠে কিন্তু কিভাবে বলতো? আত্মীয়তার ভিতর, আত্মিক সম্পর্কের ভিতর। আত্মীয় কিন্তু ওই বলি মামা মাসি এরাই আত্মীয়, সেটা না। সম্পর্ক গড়ে ওঠে আত্মার সঙ্গে মিলনের জন্য। তুমি যখন ক্লাসে আসো, তোমার সঙ্গে আমি যখন ক্লাস করি, তোমার সঙ্গে একটা আত্মীয় আমার সম্পর্ক তৈরি করে। দেখবে মা একটু একটু সবাই শোনো না, একটু জানি খুব কষ্ট হচ্ছে, জানি একটু কষ্ট হচ্ছে, একটু দয়া করে যদি আমার দিকে তাকাও খুব ভালো। জানি খুব কষ্ট হচ্ছে, আমি জানি তোমরা খুব কষ্ট করে আসো। মানে আমরা সবাই তোমাদেরকে নতমস্তকে ভালোবাসা জানাই এবং প্রণাম জানাই এবং আমার ছোটদের প্রতি ভালোবাসা জানাই এবং আশীর্বাদ জানাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মা দেখবে একটা শিশুকে কোলে নেয়,
কেন বইটা হচ্ছে সব থেকে নরম জায়গা, যেখানে শিশু আরামে থাকতে পারে। আর বাবা দেখবে বাচ্চাকে সবসময় কাঁধে করে রাখতে চায়। কেন বলতো? কারণ বাবা দেখে আমার দৃষ্টি যতদূর যাচ্ছে তার থেকেও যেন আমার ছেলে আরো বেশি দূর পর্যন্ত দৃষ্টি নিতে পারে, সেটা তাকে সবসময় উঁচুতে রাখে। কিন্তু শিক্ষক গুরুদেব সেই স্কুলে প্রাইভেটে টিউশনে প্রথম দিন থেকে কিন্তু শিক্ষক কোনোদিন তোমাকে বলে নেয় না তোমাকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। তুমি কিভাবে নিজের পায়ে দাঁড়াবে, কিভাবে অনুশাসন শিখবে, সেটা তোমাকে শেখানো হয়। সেই জন্য বিদ্যালয়ে দেখবে ঠিক টাইমে তোমাকে পেয়ার লাইনে দাঁড়াতে হবে, তোমাকে জাতীয় সঙ্গীত গাইতে হবে, ঠিক টাইমে তোমাকে ড্রেস পরে আসতে হবে, সকলের সঙ্গে মিশে থাকতে হবে, সকলের সঙ্গে একসঙ্গে বেঞ্চে বসতে হবে। না আমি ধনী, আমি বসবো না ওর পাশে, ও গরিব, বসবো না, এটা শেখানো হয় না। তো শিক্ষক শেখায় সামাজিকতা, শিক্ষক শেখায় আসল তোমাকে শিক্ষা। সেই শিক্ষকদের স্থান কিন্তু এখনো অনেক উপরে আছে, সেটা তোমরাই রেখে দিয়েছো। ভারতবর্ষে একমাত্র এটা সম্ভব। সেজন্য আমরা সকলে মিলে তোমাদের প্রতি এই ভালোবাসায় আপ্লুত। আজকে বেশি কথা বলবো না, আরো অনেক কথা বলার ছিল, আমি বলবো না। আমার সঙ্গে রয়েছে আমাদের এসটিসি কম্পিউটার মেমারির আমার যারা সহকর্মী, আমরা একসাথে কাজ করি। 2003 সালে আমরা মেমারিতে এসটিসি কম্পিউটার প্রতিষ্ঠিত করেছি। আজকে আমাদের 2003 সাল থেকে 24 সাল, মানে 21 বছর কমপ্লিট হলো। এত পুরোনো সেন্টার আমার মনে হয় এই বর্ধমান ডিস্ট্রিক্টে কোথাও নেই, এত পুরোনো সেন্টার এবং এত পুরোনো টিচার যাদের অভিজ্ঞতা অনেক অনেক বেশি। আমাদের কাছে আসলে তোমরা বুঝতে পারবে, যদি সত্যিই কেউ মনে করে আমরা চাকরি করবো, যদি সত্যিই কেউ মনে করে আমরা চাকরি করবো, তাকে আমরা সঠিক পথ দেখাতে পারবো, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আমাদের কাছে যে এডিসিএ কোর্স আছে, সেই এডিসিএ কোর্সটা তোমরা যদি ঠিকঠাক করে কমপ্লিট করে আমাকে চাকরির জন্য বলো, আমরা 100% তোমাকে প্লেসমেন্টের জন্য পাঠাবো। আরেকটা কথা বলি, অনেক সময় কি হয়, শিক্ষকরা একটু বকে, দেখবে শিক্ষকরা বকেছে, তুই বাড়িতে গিয়ে বাচ্চা শিশু হয়তো বাড়িতে গিয়ে মাকে বললো, মা জানো তো ওই ম্যামটা আমায় খুব বকেছে, মা কি বাবা সম্ভব, ঠিক আছে বকেছে, চল দেখছি কি হয়। এটা না, এটা উচিত না। তাহলে কি হবে, ওই শিশুটা ওই ম্যামের কাছে অথবা ওই স্যারের কাছে জীবনেও কিছু শিখতে পারবে না, কোনোদিন শিখতে পারবে না। কেন? কারণ বাবা বা মা তাকে উৎসাহ দিয়েছে, কেন করেছে এটা, ম্যাম ভুল করেছে এটা বোঝাতে। এটা করবেন না, কারণ রেসপেক্ট তৈরি হয়। আমার প্রত্যেকটা গার্জেনের কাছে অনুরোধ, আমি নিজেও একটা গার্জেন, রেসপেক্ট তৈরি হয় বাড়ি থেকে। একটা স্টুডেন্ট রেসপেক্ট করতে শেখে তার বাড়ি থেকে, তার মা বাবার কাছ থেকে। যদি রেসপেক্টটা বাড়ি থেকে শেখে, তাহলে সব জায়গায় রেসপেক্ট করতে শিখে। আগে সবাইকে রেসপেক্ট করতে শিখলে আমরাও সঙ্গে সঙ্গে তার বিনিময়ে তোমরাও রেসপেক্ট পাবে, তোমরাও সেটা আশা করতে পারবে। অতএব এটা মাথায় রেখে আমরা বলি, আমার সঙ্গে আছে আমাদের সহকর্মী, আমাদের উজ্জ্বল স্যার আছে, আমাদের সন্তোষী ম্যাডাম আছে, অনেক পুরনো স্যার ম্যাডাম আছে, আমাদের সুনন্দা ম্যাডাম আছে, সৌমি ম্যাডাম আছে, বৈশাখী ম্যাডাম আছে, হাসিবুল স্যার আছে, আদিত্য স্যার এবং ভুয়া স্যার। আমরা সকলেই মেমারি এসটিসির দায়িত্বে প্রাপ্ত আছি। আমি কিছু গত সোমবার দিন পান্ডুয়া সেন্টারে আমাদের শিক্ষক দিবস হয়েছে, আমাদের পান্ডুয়াতেও শিক্ষক দিবস হয়েছে, ওখানে আমি যাই প্রত্যেক সোমবারে স্টুডেন্টের ক্লাস করাতে যাই। ওখানেও প্রায় 100 জন স্টুডেন্ট ইয়ে করেছিল, প্রোগ্রাম করেছিল, খুব ভালো লেগেছে আমার। এখানেও তোমাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে। তো সত্যি আজকের দিনটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। আমরা তোমাদের কাছে এরা আসতে পেরেছি এবং তোমরা যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছো, সত্যি আমার খুব ভালো লাগছে। আমি আজকে এত গরমে তোমাদের আর বিরক্ত করবো না। আমি একটু আরো অনেক প্রোগ্রাম আছে, আমি উত্তর থেকে ছোট্ট একটা কথা বলতে বলবো, বলে আমাদের ছোট্ট বক্তব্য আরো শেষ করবো। হ্যালো, থ্যাংক ইউ জানাই যারা আজকে এই আয়োজনটা করেছে টিচার্স ডে উপলক্ষে, তাদেরকে আমার থ্যাংক ইউ। তো 5ই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস। না এসটিসি কম্পিউটার পে, এসটিসি কম্পিউটার পে। এসটিসি কম্পিউটার পে, এসটিসি কম্পিউটার পে। অনুষ্ঠান যারা বেরিয়ে যাবে, সন্তোষী ম্যাডামের সাথে কথা বলবে, নিচের ঘরে গিয়ে টিফিনটা নিয়ে যাবে, ঠিক আছে? টিফিন না নিয়ে চলে যাবে না, সন্তোষী ম্যাডামের কাছে টিফিনটা নিয়ে যাবে। যারা বন্ধ হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তাদেরকে বলছি
নাচ গান প্রোগ্রাম শেষ হয়নি, প্রোগ্রাম হবে, এখন নাচ গান আছে, প্রোগ্রাম হবে, কোনো চিন্তা করো না। আমি বলছি তার মধ্যে যারা যেতে চাইছো তারা সন্তান দেখা করে যাবে, ঠিক আছে? উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন ঘর ঠান্ডা হয়ে গেছে, আসতে বলো। সবাই ভেতরে ঢুকে যাও। ভিতরে শোনা অনুষ্ঠানটা হচ্ছে না। কষ্ট করে গানটা করছে, বেশি আছে ও সবাই চুপ। সুপ্রীতি বসু, তাল গাছ, কবি কাজী নজরুল ইসলাম। ঝাগড়া চুলো তাল গাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন এক পায়ে ভাই, দাঁড়িয়ে আছিস কাজ ধরে ঠাই, একটুখানি
কোথায় গেছিস? বকুর বকুর আমতা আমতা করে নামতা করিস কি সদাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? তাল গাছ তোর মাথার ওপরে, বাবুর পাখির বাসা কুরুস ভরে মুড়ি গেল, দে না দুটি খাই। তুই দাঁড়িয়ে কেন ভাই? পাখিরা তোর মাথায় উড়ে উড়ে এসে জুড়ে বসে, ঠুকরে ওরা দেয় যে মাথায়, পাতা নাড়িস তাই। তুই দাঁড়িয়ে কেন ভাই? ধন্যবাদ। মাথা খারাপ নাকি? নাচ করবো না আমি। ঠান্ডা হয়ে গেছে, আসতে বল। ধন্য হয়েছি